বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো ইতিমধ্যে দেখেই বুঝে ফেলেছেন হয়তো আজকে আমি আমার কাজিনের বাসায় এসেছি। তো ভাবলাম যে আমার কাজিনের বাসাটা আপনাদের সাথে শেয়ার করি। তো খুব অল্প জায়গার মধ্যে বাসাটা তৈরি করেছে। তো যখন বাসাটা তৈরি করতেছিল তখন দেখে মনে হচ্ছিল না যে এতটা সুন্দর লাগবে, কিন্তু আজকে আমি ঘুরে ঘুরে দেখলাম রুমগুলো, আলহামদুলিল্লাহ অনেক ভালোই লেগেছে। আর যখন আসলে ফাঁকা ছিল তখনও মনে হচ্ছিল যে হয়তো বান্টির ফার্নিচারগুলো বা জিনিসগুলো এতটা ভালোভাবে মানে গুছাতে পারবে না। তো গোছানোর শেষে আমি আজকে গিয়েছিলাম আন্টির বাসায়। তো দেখে আমার কাছে ভালোই লাগলো, ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। খুব অল্প বাজেটে এত সুন্দর একটা বাসা তৈরি করেছে। তো এই তো আন্টির হচ্ছে দুইটা বেডরুম আর একটা হচ্ছে ড্রয়িং ডাইনিং। তো শুরুতেই যে আমি ভিতরে ঢুকলাম, আপনার তো দেখতেই পেরেছেন। এটা হচ্ছে একটা বেডরুম। এই রুমটাতে একটা অ্যাটাচড বাথরুমও আছে। তো এই বেডরুমের পাশে একটা বড় জানালাও আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো একটা বাথরুম, এটাও ভালোই বড় সড়ই হয়েছে। আর এটা হচ্ছে একটা জানালা, জানালাটাও অনেক বড়, এই যে বাহিরের ভিউ। তো যখন আসলে বিল্ডিংটা তৈরি করলো তখন আমার কাছে মনে হচ্ছিল যে খুবই ছোট ছোট, একদম কবুতরের বাসার মতো। তো এখন দেখলাম যে না, ভালোই বড়ই হয়েছে। আর ঢাকা শহরের বাসাগুলো কিন্তু এর চেয়ে এত বড় হয় না রুমগুলো। তো এই তো এইভাবে সাজিয়েছে একটা রুমে, ভালোই অনেকগুলো জিনিসই আন্টি গুছিয়ে রেখেছে। আর এটা হচ্ছে আর একটা বেডরুম। তো প্রথমে ঢুকতে একটা শোকেজ, তারপর হচ্ছে একটা খাট। তো খাটটা অনেক বড়, তার জন্য রুমের জায়গাটা মনে হয় বেশি লেগেছে। তার পাশে একটা পড়ার টেবিল, এটা আমার কাজিনের পড়ার টেবিল। আর তার সাইডে একটা ড্রেসিং টেবিল। তো এই তো ড্রেসিং টেবিল আসলে বাসা ছোট হলেও যদি খুব ভালোভাবে প্ল্যান করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখতে এতটা খারাপ লাগে না, ভালোই লাগে। তো এই রুমের সাথেও একটা অ্যাটাচড বাথরুম আছে। এই তো আর এই যে খাটের এক সাইডে একটা ওয়ার্ডরোব রেখেছে, তার পাশে একটা ছোট বেলকনি। তো বাসাটা অনেক খোলামেলা। এই তো বেলকনি থেকে বাইরের ভিউ। আসলে আমি ভাবছিলাম না যে আপনাদের সাথে শেয়ার করব, তো তারপরে ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি, হয়তো তাদের অনেক উপকারে আসবে। খুবই অল্প জায়গায় অল্প বাজেটে এত সুন্দর একটা বিল্ডিং করেছে প্ল্যান করে। তো আন্টি খাওয়ার জন্য অনেক জোরাজোরি করতেছিল, আমি আসলে কিছু খাইনি। তো আন্টির বাসা থেকে বের হয়েই নিচে এই যে শপিং মল, তো এখান থেকে আমি কিছু কেনাকাটা করব। তো তাই ভাবলাম যে একটু ভিডিও করি। তো এই ঘড়িটা আমার কাছে পছন্দ হয়েছে, কিন্তু আসলে প্রাইস অনুযায়ী ঘড়িটা এতটা আসলে ভালো লাগেনি। তারপর আর নেওয়া হয়নি। তো আমি একটা ফুলের ঝাড় কিনেছি, সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে বিভিন্ন রকমের শোপিস ছিল, আমার কাছে ভালোই লেগেছে। এই তো আর আসলে ফুল দেখতে কিন্তু আমরা মেয়েরা সবাই পছন্দ করি। ফুল আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আর এগুলা কিন্তু দেখে মনে হচ্ছে একদম বাস্তবের মতোই ফুল। এগুলা কিন্তু আর্টিফিশিয়াল। আর এই তো এই যে এগুলা হচ্ছে বেলকনিতে সাজিয়ে রাখার জন্য। তো এই যে হলুদ যে ফুলটা দেখতে পাচ্ছেন এগুলাই কিন্তু আমার বাসায় একটা আছে। এই তো এই ফুলটা আমি আজকে কিনে নিয়ে এসেছি।
কেমন লেগেছে এটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে আমি যখন দোকানটাতে কিনেছি এটার ভিডিও করতে আসলে আমার মনে ছিল না, তার জন্য বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করলাম। তো সব কিছু গুছিয়ে রেখে রান্নাঘরে চলে যাব রান্না করতে। সেই মুহূর্তে গিয়ে দেখলাম যে আমার ফ্রাই প্যানের ঢাকনাটা ভেঙে গিয়েছে। কিভাবে ভেঙে গেল বুঝতে পারলাম না। আমি বাসায় এসে দেখলাম যে এভাবে পড়ে আছে। তো খুবই কষ্ট লেগেছে, দেখে মনটা অনেক খারাপ হয়ে গেল যে কিভাবে পড়লো। আসলে বাসায় তো বিড়ালও নেই, এটা কিভাবে পড়ে গেল। তো হয়তো বা আমি প্লেটের অনেকগুলো প্লেট একত্রে করে রেখেছিলাম, এটাও পরে রেখেছিলাম, সেখান থেকে হয়তো পড়ে আসলে ভেঙে গিয়েছে। তো মনটাই খারাপ হয়ে গেল দেখে। তো যাই হোক, সারাদিন ভালোই ছিল মনটা, বাসায় এসে মনটা খারাপ হয়ে গেল। তো এই ছিল ছোট্ট একটি ব্লগ। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।